আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা সাদা করে বিয়েবাড়ির সবজির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে একটু বেশি করে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠের মতন, আর আধা কাপেরও কম হইব আমি তেল দিয়ে দিছি 2-3 চামচ দিয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু যখন লাল হয়ে আসে তখন কিন্তু আমি ছোটো ছোটো করে মুরগিটি কাটতে দিছি। একটু ছোটো ছোটো করে পিস পিস করে কাটছি, কাটটা তারপরে এই মুরগিটা আমি এই পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজা নেব। তো পেঁয়াজের সাথে মুরগিটা ভালো মতন একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু দেখুন এখানে ব্লেন্ডারের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো আমি সুন্দর করে একটু ব্লেন্ডার করছিলাম, আর একটু জিরার ফাঁকি ব্লেন্ডার করছি কইরা কিন্তু তারপরে কিন্তু আমি ওই ইয়াটা ধুইয়া আর আদা দুই চামচ আদা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে। আর এখানে আমি কালো আর সাদা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, অল্প সামান্য আমি একটু গরম মশলার ফাঁকি দিলাম এখানে, আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। তো দিয়ে কিন্তু এখন আমি দেখুন ভালো করে মশলাটা একটু মিলামু, তেলের সাথে ভালো করে মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব অল্প করে। তো লবণটা দিয়েও কিন্তু এখন কয়টা কাঁচামরিচ আমি এখানে মাঝখান থেকে পাল্লা করে কাটতে দিলাম। তা সুন্দর করে কাটটা তো আমি এখানে ভালো করে এখন মশলাটা কষামো, আর এই মশলাটা যাতে সুন্দর মতন কষে ওইভাবে আমি একটু পানি দিছি দিয়ে কিন্তু ভালো করে কষাই নেবো যাতে সুন্দর করে তেল তেল উঠে যায়। আর এদিকে অল্প করে আমি কিন্তু এখানে একটু দেখুন জিরার ফাঁকি দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু ভালো করে মশলাটা যখন ভালো করে কষে গেছে তারপরে কিন্তু আমি এখানে দেখুন সবজি দিয়ে দিছি। তো আমি এখানে 3-4 রকমের সবজি দিছি, দিয়ে কিন্তু ভালো করে ধুইয়া এখন এই সবজিটা আমি এই মাংসটার সাথে ভালো করে একটু কষায়া তারপরে কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি দিব। তো দেখুন মশলাটা ভালো করে মিলাইয়া এখন আমি ডাইকা মাংসটা একটু কষাবো। যখন দেখুন ভালো করে একটু কষানো হয়ে আইব তারপরে কিন্তু আমি এখানে দেখুন ঝোলের জন্য পানি দিয়ে দেবো একটা বাটি দিয়ে। তো আমি এদিকে যেটুকু পানি আমার লাগবো ওই পরিমাণে আমি পানি দিয়ে দেবো। তা আমার এই বিয়েবাড়ির সাদা সবজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো সবজি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো দেখুন এখানে কিন্তু আমার যখন সবজিটার ভিতরে পানি দেওয়া হয়ে গেছে আমি একটু কাঁচা পাকা মিলাইয়া 2টা টমাটো আমি এখানে দিয়ে দিছি। এই টমাটোটাতেও কিন্তু আলাদা একটা মজা লাগবে, একটু টকটক হইবা। আর উপরেতে আরও কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দেখুন যখন সুন্দর করে বলকাইছে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু দুধ আর অল্প করে আমি দিয়ে দিছি, দিয়ে চিনি দিয়ে দিছি 1 চামচ, দিয়ে কিন্তু সুন্দর করে আমি এখন ডাইকা ধনিয়া পাতা দিয়ে দিই। তো দেখুন এখন সুন্দর করে ধনিয়া পাতাটা দিয়ে আমি ডাইকা তরকারিটা রান্না করে উঠাইলাম। আর এই তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা লাগছে। তো দেখুন এদিকে কিন্তু আমার সবজিটা যখন সুন্দর মতন সব গুলিয়া গেছে আর ভালো করে হয়ে গেছে আমি কিন্তু এখন সবজিটা নামাই।